আমি অমিত শাহকে বলবো 4 তারিখ বাংলায় থাকবেন আপনি, 4 তারিখ দেখা হবে। আপনার কত বুকের পাঁটা, আপনি বাংলার মানুষকে বলছেন 23 তারিখ সব ঘরে ঢুকে থাকবে। আরে মমতা ব্যানার্জির উদারতা, বদলা নয় বদল চাই। আর আমি মমতা ব্যানার্জির মতো উদার নই, বিজেপির সাথে বেশি উদারতা দেখাতে নেই। যারা মানুষের প্রতি অবিচার করেছে, মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে, তৈরি থাকো। কণ্ঠ তুমি কার, জনতার নাকি ক্ষমতার অহংকারের? মাইকের মুখে যে হুঙ্কার ফুটে রোজ, আদালত আজ নিতে চায় তার খোঁজ। ডিজের শব্দে ঢাকা পড়া সেই বাণী, তাই নিয়েই আজ হচ্ছে টানাটানি। ভাগ্যের কি পরিহাস বুঝুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খেলা দেখাতে গিয়ে নিজেই এখন মাঠের বাইরে। কণ্ঠের পরীক্ষা দেওয়া যেন এখন তার কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। তর্জন গর্জন এখন হাওয়ায় মিশে গিয়েছে। শাসন ক্ষমতায় থাকাকালীন করা একের পর এক অপকর্মের এখন হিসেব নেওয়ার পালা চলছে, তবে সবটাই আইনি পথে, গণতান্ত্রিক পদ্ধতিতে। আর তাতেই হয়তো ভয় পাচ্ছেন আদরের ভাইপো বাবু। সেই কারণেই হয়তো হাইকোর্ট 8ই জুলাই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করার নির্দেশ দিলেও মঙ্গলবার ফের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ অভিষেক। কিন্তু আর কি, আদালত তো তাকে তদন্তকারীদের সহযোগিতা করতেই বলছে। স্বাভাবিকভাবেই বুধে যে তার কণ্ঠ সিআইডিকে দিয়ে পরীক্ষা করাতেই হবে, তা এক প্রকার স্পষ্ট। তবে প্রশ্ন উঠছে এই লুকোচুরি নিয়ে, তদন্তে সহযোগিতা করতে এত অনীহা কিসের? তদন্তের রায়কে মান্যতা দেওয়া উচিত, মত তৃণমূল বিধায়ক সন্দীপন সাহার। আমরা ন্যায় আদালত তারা যেরকম বলবে সেটাকে মেনে সেটাকে মান্যতা দেবেন, এই আশাই আমরা রাখছি। কারণ এখানে কণ্ঠস্বর পরীক্ষা করার প্রয়োজন, একটা তদন্ত যেটা চলছে সেই তদন্তের অগ্রগতির জন্যে। তো সেখানে কোর্টে উনি গেছিলেন, কোর্ট যদি এই কথা বলে থাকেন, তার নিশ্চিতভাবে সেখানে গিয়ে কণ্ঠস্বর পরীক্ষা করার জন্যে যা যা করা প্রয়োজন সেটা সেই ব্যাপারে তার সহযোগিতা করা উচিত, এটাই আমরা মনে করি। তৃণমূল জামানায় নিয়োগ দুর্নীতির সূত্র ধরে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রের দৌলতে কণ্ঠ পরীক্ষার সঙ্গে পরিচিতি লাভ করে রাজ্যবাসী। যদিও তার কণ্ঠের নমুনা পেতেও বহু কাঠখড় পোহাতে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবার অভিষেকের দৌলতে সেই চোর পুলিশ খেলার সাক্ষী বাংলা। এই পরিস্থিতিতে কটাক্ষ ছুড়ে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কাক কখন কোকিল হয়ে যায় বোঝা মুশকিল, মত শ্রমিকের। আগে তো আমরা ব্লাড স্যাম্পেলের কথা শুনতাম, এখন তো আবার নতুন এসছে ভয়েস স্যাম্পেল। কি করে বলুন তো, এসব তো আমার জানা নেই। আগে তো একটা ছিল কাকু, এখন কাকুর গলা কি নিয়ে তো অনেকদিন আপনারা আলোচনা করলেন, আমাদের প্রশ্ন করলেন। কাক কখন কোকিল হয়ে যাবে, কখন তোতা পাখি হয়ে যাবে, কি করে বলা যায়? তো আমরা জটিল, বুঝতেই পারছি না। সব মিলিয়ে বুধবার সিআইডি অভিষেকের কণ্ঠের নাগাল পান কিনা সেই দিকেই তাকিয়ে সকলে। ক্যালকাটা নিউজ।